বাবা মায় সুদের টাকা সুদে এনে ব্যাংকে থেকে লোন উঠিয়ে জমি বিক্রি করে তারপরে বিদেশে একটা ছেলেকে পাঠায়, আর ছেলে এখানে টাকা ইনকাম করে নেশাগ্রস্ত হয়ে সমস্ত টাকা সে ব্যয় করে ফেলে। আসসালামু আলাইকুম। আমিও যেহেতু একজন প্রবাসী, সেই বাস্তব চোখে দেখা কিছু কথাগুলো আমি শেয়ার করতে চাই। যে কিছু কিছু বাংলাদেশি মানুষ যারা প্রবাসে এসেও তারা টাকা উপার্জন করে লক্ষ লক্ষ টাকা বেতন পায়, পরিবারকে সুখে রাখবে বলে চিন্তা করে তার বাবা মা, গার্ডিয়ান, আত্মীয় স্বজন সবাই তাদেরকে পাঠায়। অথচ কিছু ছেলে ফেলে তারা এখানে যখন অনেক টাকা বেতন পায় তখন উন্মাদ হয়ে যায়, মনে হয় যেন আমি অনেক কিছু করে ফেলেছি, অনেক টাকা ইনকাম করে ফেলেছি। তখন সেই টাকাটা তারা অবৈধভাবে বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে তারা ঠিক ওইভাবে বিলীন করে দেয় টাকাটা। যখন বাড়ি থেকে ফোন করে, বাবা টাকা আসছে না কেন, কাজ নেই, বেতন কম, নানান ধরনের অজুহাত আসলে কোম্পানির উপর দায়ভার চাপিয়ে দিচ্ছে। এমনটাই আমার চোখের সামনে ঘটতেছে। তাই আমি সেই সতর্কতামূলক হিসাবে যাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে তাদেরকে আপনারা একটু নজরদারিতে রাখবেন, যে আসলে আপনার ভাইটা কোথায় পাঠাচ্ছেন, সে সঠিকভাবে টাকা দিচ্ছে কিনা, সে জিনিসটা একটু খেয়াল করবেন। কল্পনা করা যায় এটা কি আমার দেশ, এটা কি আমাদের দেশের আইন? আপনার কখন বিপদ আসবে এটা আপনি নিজেও জানবেন না। যখন বেতনটা আসে ঠাস করে তারা গিয়ে বিভিন্নভাবে নেশাদ্রব্য পান করে দিনের পর দিন নেশাদ্রব্য পান করে সে টাকাটা অপব্যয় করছে। অথচ এই একটা ছেলের পিছনে একটা বাবা মার কত ইনভেস্ট ছিল। এই একটা ছেলেকে যখন বিদেশ পাঠালো, তার বাবা মা কত স্বপ্ন নিয়ে বিদেশ পাঠালো, একবার চিন্তা করা যায়? একটা প্রবাসী ছেলের উপরে কতটা ভরসা থাকে একটা ফ্যামিলির, একটা প্রবাসী ছেলের উপরে কতটা ভরসা থাকে একটা বাবা মার, একবার চিন্তা করেন। অথচ এটা কিন্তু সে করে না। যখন এখানে টাকা আসে, এখানে সে তার স্বাধীন, তাকে শাসন করার মতো কেউ নাই, তখন সে টাকাটা বেহালালিভাবে সে নেশাগ্রস্ত হয়ে লুট হয়ে রাস্তাঘাটে অলিতে গলিতে চেপায় চাপায় সে পড়ে থাকছে। একবার চিন্তা করে দেয় কি অমানুষের দল। আজকে বোঝা যায় বিদেশ কারা আসে, প্রবাসে কারা আসে। আপনার যারা রিক্সা চালায় তারা আসে, যারা ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, যারা পরের বাড়ি কাজ করে, অধিকাংশ তো এই ধরনের মানুষ, অধিকাংশ তো মূর্খ মানুষ, তারই তো দেশের বাইরে আসে, তাই না? তারা আসে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তারা আসে নিজের ফ্যামিলিটাকে প্রতিষ্ঠিত করার জন্য। অথচ তারা এখানে এসে তারা যখন কিছু টাকা ইনকাম করে, যখন মনে করো অনেক টাকা ইনকাম করে ফেলেছি, তখনই তারা নেশার সাথে জড়িয়ে ফেলে, মন যা চায় তাই করে। একবার চিন্তা করে দেখা যায় এই বিপদটা কখন আসতে পারে। নিজেও হয়তো বা চলে যেতে পারে, হয়তো বা দেশে আইনের হাতে ধরা পড়তে পারে। এই চিন্তাটা কিন্তু করছে না। একবার চিন্তা করে দেখুন, আপনার সন্তান যদি দেশের বাইরে থাকে, সে কত ঘন্টা ডিউটি করে, সে কত টাকা স্যালারি পায়, কারো না কারোর মাধ্যমে আপনি খোঁজ খবর নিয়ে তারপর তার সাথে কথা বলবেন। কেন? অধিকাংশ ছেলেপেলে তারা এখানে এসে টাকা ইনকাম করে নিজের স্বাধীন মতো টাকা অপচয় করছে। সম্পূর্ণ দায়ভার কোম্পানির উপর দিয়ে দিচ্ছে। কোম্পানি বেতন দিচ্ছে না, কোম্পানির কাজ কম, মাসে 10 দিন কাজ দিচ্ছে, এরকম সবাই না, মুষ্টিময় কিছু ছেলে। এদেরকে মানুষ করতে গেলে গার্ডিয়ানের শাসন করা বড়ই প্রয়োজন। একবার চিন্তা করে দেখুন কি ফ্রড করছে গার্ডিয়ানের সাথে। কত স্বপ্ন, সুদের টাকায় 1000 টাকায় 200 টাকা লাভ দিতে হয় বাংলাদেশের টাকা আনলে, 1000 টাকায় 100 টাকা লাভ দিতে হয় বাংলাদেশের টাকা এনে। সেই বাবা মার কত হেনস্থা শিকার। এমন ছেলেপেলে, কুলাঙ্গার ছেলেপেলে জীবনে না থাকাটাই ভালো। তাই আপনারা এই ধরনের ছেলেপেলেদেরকে অবশ্যই খেয়াল রাখবেন।